হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাতে চলেছি স্ট্রবেরি ফ্লেভারের কেক। এটি খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। চলুন শুরু করে নিই। এখানে আমি একটা চালনিতে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। এখন এখানে আমি হাফ টি স্পুন বেকিং পাউডার নিয়েছি এবং এখানে 1/4 টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে দিব। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন একটি ভুলে আমি দুটো ডিম নিয়ে নেব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এবং খেয়াল রাখবেন ভুলে যেন কোনো প্রকার পানি না থাকে। আজকে আমি ডিম থেকে কুসুমটা আলাদা করব না, একসাথে বিট করে দেখাবো। এখন এখানে আমি স্ট্রবেরি ফ্লেভার অর্থাৎ স্ট্রবেরি ইমালশনস, আপনারা চাইলে স্ট্রবেরি এসেন্স ইউজ করতে পারেন। এখানে আমি হাফ টি স্পুন স্ট্রবেরি ইমালশনস ইউজ করেছি। এখন এটিকে খুব ভালোভাবে বিট করে নেব। বিটারের স্পিড একই দিয়ে। এটি প্রথমে মিশতে যাবে না, কিন্তু পরে দেখবেন খুব সুন্দরভাবে মিশে গেছে। ভয় পাওয়ার কিছুই নেই। দেখতেই পাচ্ছেন আমার এগুলো খুব সুন্দর করে মিশে গেছে। এখন এখানে আমি 1/3 কাপ চিনি দেব। চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে তখন বিটারের স্পিড দিয়ে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে বিট করে নেব। খেয়াল রাখবেন বিটার স্পিরিট যদি প্রথমেই বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু ডিমের ফোমটা হয়ে যাবে, চিনিটা গলবে না, সেক্ষেত্রে কেকটিও কিন্তু পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমের ফোমটা রেডি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমের ফোমটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ডিমের ফোম দিয়ে সংখ্যা লিখলে এটি কিন্তু মিশে যাচ্ছে না, খুব অল্প সময়ে মিশছে, তার মানে আমার ডিমের ফোমটা পারফেক্ট। এখন আমি এখানে 1 টেবিল স্পুন তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটি অপশনাল। তেল দিয়ে নেওয়ার পর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি চালনিতে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে খুব অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন দানা থেকে না যায়। মিশ্রণটিতে যদি দানা দানা ভাব থাকে সেক্ষেত্রে আপনার কেকটি খেতেও ভালো লাগবে না এবং কেকটি সুন্দরভাবে ফুলবেও না। ওভার মিক্সও করা যাবে না, এভাবে মিক্স করতে হবে। আমি একটি পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আসলে আমার বেকিং পেপার শেষ হয়ে যাওয়াতে একটি দিয়ে নিয়েছি। আমি মিশ্রণগুলোকে ঢেলে খুব ভালোভাবে ট্যাপ করে নেব। ট্যাপ করতে হবে, না হলে ভিতরে বাতাস থেকে যাবে। ট্যাপ করে এটিকে আমি এখন চুলায় দিয়ে দেবো। আপনারা ওভেনে দিলে 25 মিনিট আর চুলায় দিলে 30 মিনিটের মতো বেক করে নেবেন। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি কেকটিকে নামিয়ে নিচ্ছি। কেকটিকে সাইড দিয়ে হালকা একটু আলগা করে নিচ্ছি। আলগা করে নিলে হবে কি, কেকটি খুব দ্রুতই বের হয়ে যাবে। কেকটি বের হওয়ার সময় কোনো ঝামেলা হবে না। এখন দেখতেই পারবেন আমার কেকটি খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। একটু ট্যাপ করে নিলেই দেখবেন কেকটি খুব সুন্দরভাবে বের হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার কেকটি কী সুন্দর করে বের হয়ে এসেছে। এবং উপরে বেকিং পেপারটি উঠিয়ে নেবেন। দেখাই যাচ্ছে এখান থেকে কেকটি কী পরিমাণে সফট হয়েছে। কেকটি কিন্তু খুব সফট হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার কেকটি কত সুন্দর ফুলেছে। এটি আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। আর অবশ্যই 1 পাউন্ড কেকের জন্য 6 ইঞ্চি মোল্ড দরকার। ডেকোরেশন করেছি। এটি একটি কাস্টমাইজ কেক ছিল, তাই ওনাদের পছন্দ মতো আমি ডেকোরেশন করে দিয়েছি। আপনাদের পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।